সম্প্রতি একজন ছাত্রের মৃত্যুর ঘটনা সম্পর্কে। ওই ঘটনার সাথে লো স্যারের কোনো সম্পর্ক নেই, সবাই বাড়ি ফিরে যান। মিথ্যা তথ্য ছড়াবেন না, মনে রাখবেন। শুনেছেন 3 ক্লাসের ঝাউ ছিলেন প্রালিং জিনবি নিজস্ব প্রজাতন্ত্র ছাউচিওয়ানকে খুব অপমান করেছে। ছাউচিওয়ান সাহায্য করতে না পেরে লাফ দিয়েছে। পুরাতন লেডি স্পোর্ট লোকিংলি সে কিভাবে গুন্ডাদের সাথে মিশছে। আমি আসলে তোমার কাছ থেকে কিছু টাকা ধার নিতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি তোমার সাথে খেলতে চাই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও। চলে যাও। ধন্যবাদ। এই ধন্যবাদ শুধু মুখে বললেই হবে না। এর চেয়ে আমাকে খাওয়াও। আমি আমার মা আমাকে হলুদ চুলের সাথে খেলতে দেয় না। এই আমি পাশের ইন্টারনেট ক্যাফেতে থাকি, কোনো সমস্যা হলে আমাকে কল করতে পারো। কোনো ঝামেলা নয়। আমার নাম ঝাউচিয়ে। না, এটা তোমার কথা শুনে হবে না। তোমার মা আমার বোনকে প্রেম করার অপবাদ দিয়ে তাকে লাফ দিতে বাধ্য করেছে। যদি তোমার সাথে এমন ঘটে, আমি জানতে চাই। তোমার মাও কি তোমাকে লাফ দিতে বাধ্য করবে? বেরিয়ে আসো। পরের বার কি আসলেই মারতে হবে? ভালো কাজ করেছ। দেরি করে ফিরলে কেন? বারবার বলেছি স্কুল শেষ করে দ্রুত বাড়ি ফিরো, কিন্তু মনে রাখো না, ভেবো না বিশ্ববিদ্যালয়ে গেলে তোমাকে নিয়ন্ত্রণ করা যাবে না। না মা, আমাকে গুন্ডারা আটকে রেখেছিল। তারা অন্যকে আটকায় না, শুধু তোমাকে আটকায় কেন? তুমিও কি সেই খারাপ ছাত্রদের মতো হতে চাও, সমাজের লোকদের সাথে মিশ ব্লো? আমি করিনি। না করাই ভালো। তুমি আমার লু মিনজুনের মেয়ে। আমার মুখ নষ্ট করবে না বিশ্ববিদ্যালয়ে গেলেও। তোমার সব মনোযোগ পড়াশোনায় দিতে হবে। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, সমাজের আবর্জনা, শুধু চা পরিবেশন করা এবং এমনকি ভিক্ষা করার যোগ্য। তোমার সাথে এক পথের নও। জানি মা, আমি আর কখনো এমন করব না। আমি এগুলো তোমার ভালোর জন্যই বলছি। আমি প্রথমে ঘরে যাচ্ছি। দুধ খেয়ে নাও। আটার আগে IELTS প্রস্তুতি নাও। এরপর 1 ঘন্টা বেহালা বাজাও, যদিও তুমি এখনই জাতীয় বেহালা চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ থেকে অনেক দূরে কঠোর পরিশ্রম করতে হবে।
সহপাঠী, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব, সহপাঠী। আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। দরকার নেই, আমি নিজেই যেতে পারি। চলো। তুমি ভিজে গেছো, আমি ফিরে যাই। বৃষ্টি থামলে আমি যাব। তাহলে তুমি ছাতা নাও, আমি কাপড় ব্যবহার করব। না না, একসাথে চলো। দেখো আমার নতুন হেয়ারস্টাইল। সুন্দর, তাই না? ব্লন্ডের চেয়ে ভালো। সে তার চুল কালো করে দিয়েছে কারণ আমি বলেছিলাম ব্লন্ড পছন্দ করি না। না, তা নয়, নিশ্চয়ই কাকতালীয়। হ্যাঁ। আমার বাড়ির সামনেই। তাহলে আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি, নাও। তুমি আমাকে ছাতা দিলে, তুমি কি করবে? ঠান্ডা লাগবে। কিছু না, আমার শরীর খুব শক্তিশালী, বিদায়। আমার নাম লো চেংলি। আমি মনে রাখব। লুমিংজন এর মেয়ে। এতটা কঠিন নয়। আমি ভালো বাজাই, ভাইজা। 1-1। ভাইয়া তোমার জন্য প্রতিশোধ নেবে। শাহজাহানকে লুমিংজন মেরে ফেলেছে। লুসেঙ্গের গোপন কথা ফাঁস করেছে। খুনি এবং তার মেয়ে কোনোটাই ভালো নয়। হ্যাঁ, লাকিং লাইসত্রি নিচ। লুফিংওয়ে। এইবার দেখি তুমি স্কুলে কিভাবে থাকো। আমি খুনির মেয়ের সাথে এক ডেস্কে বসাব না। সমাজের কারো সাথে প্রেম করলে কি হবে? কাউকে মেরে ফেলতে হবে। এটা খুব খারাপ। হ্যাঁ, খুনির মেয়েও তার মতো, কে জানে কখন সেও খুনি হয়ে গেছে। আমরা তার কাছ থেকে দূরে থাকাই ভালো। আমার মা খুনি কিনা তা তোমাদের বলার কথা না। পুলিশই তা নির্ধারণ করবে। দেখো, ওই যে খুনির মেয়ে, সে সাহস করে বাইরে এসেছে, লজ্জাও করে না। দেখো, ওই না? হ্যাঁ, ওই। গাড়িতে উঠো, তোমাকে বাড়ি পৌঁছে দেব। আগের মতোই। তোমার বাড়ির কাছেই নামিয়ে দেব, তারপর চলে যাও। দরকার নেই। তুমি কি ভয় পাচ্ছ না? আমাদের বিশ্ববিদ্যালয়ের টপারও যে ভয় পায়। আমি ভয় পাই না, চলো যাই। নাও। আঁকড়ে ধরে থাকো। লু মিংজুন, তোমার আদরের মেয়ে খুব শীঘ্রই তোমার পরিকল্পিত জীবনপথ থেকে বিচ্যুত হবে।
ঠিক মতো বসো। কেমন লাগছে? মজা করছো তো? মোটামুটি। তোমাদের মতো ভালো মেয়েরা এমনই। নিজের সবচেয়ে সত্যি অনুভূতিরও মুখোমুখি হতে ভয় পায়। এমনটা না। মা, আমি ফিরে এসেছি। দুধ খেয়ে নাও, তারপর পড়তে যাও। তোমাদের মতো ভালো মেয়েরা এমনই। নিজের সবচেয়ে সত্যি অনুভূতিরও মুখোমুখি হতে ভয় পায়। এটা চেখে দেখো, বিষ নেই। আমাদের ছোটলি শেষ পর্যন্ত মদ্যপান শিখে ফেলেছে। তাহলে তুমি এটাও একবার চেষ্টা করে দেখবে? তাহলে তুমি এটা চেষ্টা করে দেখবে? করতে হবে। তাইলে পুরোপুরি করে ফেলো। আমরা সবাই প্রাপ্তবয়স্ক। নিজের জীবনযাপন করার সময় এসেছে। আমি তোমার জন্য এটা তৈরি করেছি। এভাবে তোমার মা জানতে পারবে না। আরেক ঢোক। আমরা সবাই প্রাপ্তবয়স্ক। নিজের জীবনযাপন করার সময় এসেছে।
মা, আমার অনুশীলনীর কাজ শেষ। সত্যি মায়ের খুব জরুরি কাজ আছে, বাইরে কিছুদিনের জন্য ব্যবসা এক্সপোর্টে যেতে হবে। তুমি ঘরে ভালোভাবে থাকবে, মা না থাকলেও অলস হবে না, মনে রেখেছো তো? জানি, আমি এতবার একা ঘরে থাকিনি। কি অস্বস্তি আছে। আমি বলছি তোমার এই পরীক্ষার ফল প্রথম স্থান থেকে সরাসরি 30-এর নিচে নেমে গেছে। তুমি চিন্তা করছো না? এখানে বসে অপ্রয়োজনীয় বই পড়ছে, মানে হচ্ছে তোমার মন পড়াশোনায় নেই, এখনো পড়াশোনা করছে। স্যার, আমি এতদিন পরিশ্রম করে যে সাফল্য পেয়েছে সেটা কতটা কঠিন ছিল। আর তোমার মা তোমার জন্য কত ত্যাগ করেছে আমি মনে করি তুমি বুঝতে পারছ। এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে খেলতে পারো না। স্যার, দুঃখিত। আর কখনো দেখব না। তুমি ছাত্র, এখন তোমার প্রধান কাজ পড়াশোনা, বুঝেছে? আবার এমন করলে আমি সরাসরি প্রিন্সিপাল লুয়োর সাথে কথা বলবো। দ্রুত ক্লাসে যাও। স্যার ঠিক বলেছেন। আমি ছাত্র, ঝাও ঝিয়ে এর মতো নই। সে খেলতে পারে, আমি পারি না। এই চিংলি এখানে। শুনেছি তোমার মা বাসায় নেই, আমি তোমাকে একবার ইন্টারনেট ক্যাফেতে রাত কাটানোর অভিজ্ঞতা করাব কেমন? তুমি যাও, আমাকে পড়তে হবে। আর ভবিষ্যতে আর আমার কাছে এসো না। হাই। মুখের সামনের শিকার কিভাবে পালাতে দেব? তুমি তুমি কি করতে চাও? তুই ছোটখুনি, আমাকে হুমকি দিতে সাহস করেছিস। দেখি আর কিভাবে ভদ্র সাজে। সাহায্যকারীও এনেছে, দুটোকেই শেষ করে দাও। দৌড়াও। এটা কোথা? এটা তোমার হাত কেটে গেছে, আমি তোমার জন্য ওষুধ কিনে আনি। আমার বাসায় আছে, দরকার নেই। দাদি ফু দিলে সিয়াও ইয়ের ব্যথা চলে যাবে। তুমি নরাধম।
ঝাও জিয়ে, তোমার জ্ঞান আছে তো? সে তো তোমার বোনকে হত্যাকারী, সেই খুনির মেয়ে। ঝাও ঝিয়ে, আমার সেই চরটা কি খুব জোরে পড়েছে? আমি ভেতরে গিয়ে ক্ষমা চাই। ঝিয়ে, তোমার কি হয়েছে? ঠিক আছে তো? এত বেশি পান করলে কেন? না, তুমি এখানে কেন এসেছ? আমি চলে যাও, চলে যাও। তুমি কোথায় গিয়েছিলে? বাড়িতে পড়াশোনা করছিলে না কেন? এই IELTS পরীক্ষায় তুমি এত কম নম্বর পেয়েছ কেন? তুমি কি বিদেশে যেতে চাও না? সম্প্রতি তুমি কি করছো? তুমি কি প্রেম করছো? তুমি SI1 এর মতো হজো না, স্কুলের বাইরের ছেলেদের সাথে প্রেম করছো। তুমি এখনই আমাকে প্রতিটি ভুল প্রশ্নে 100 বার লিখে দাও, আমাকে দেখাও, আমি চেক করব। বিদেশে যাওয়া তোমার স্বপ্ন, আমার নয়। আমার বয়স 18, আমি তোমার পুতুল নই। তোমার ইচ্ছা আমার উপর চাপিয়ে দিতে পারো না। খেংলি, খেংলি, আমি দুঃখিত। আমি ভুল বুঝেছি। তুমি যদি রাগ করে থাকো তাহলে আমাকে মারো, এখানে মারো। শাই, তুমি এমন করো না। তুমি জানো আমি কখনো এত খুশি হইনি। আমি কি নিয়ে দ্বিধা করছি? এতদিন পরিকল্পনা করেছি। এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম না। কি হয়েছে চেংলি? তুমিও কি বেহালা বাজাতে পারো? না। আমি তোমাকে শোনাবো। ভাই, আমার বাজনা কেমন লাগো? জি। শাই, শাই, তোমার কি হয়েছে? খেংলি, আমি দুঃখিত। খেংলি, এই কয়দিন তোমার পেটে কোনো অস্বস্তি লাগছে? শাই, তুমি কি আমার জন্য চিন্তা করছো? আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। ও হ্যাঁ, কয়েকদিন পর আমাদের স্কুলে একটি বেহালা বিশ্ববিদ্যালয় বিভাগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। সেই সময় স্কুলের সব শিক্ষক ও ছাত্র উপস্থিত থাকবে। তুমিও যাবে, ঠিক আছে? আমি সেদিন আমার কাজ আছে। আমি যেতে পারবো না। কিছু না, আমি ট্রফি নিয়ে তোমার কাছে আসব। আমরা একসাথে উদযাপন করব, ঠিক আছে? হ্যাঁ। আসলে আমি খুব চাইছিলাম তুমি যেতে, তুমি জানো না। এই ট্রফিটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে আমাদের স্কুলে ঝাও জি1 নামে একজন ছাত্রী ছিল। সেও খুব দক্ষ ছিল। সে যদি কোনো ঘটনায় না পড়তো, তুমিও যেতে পারতে, ঠিক আছে? 1-1 যদি কোনো ঘটনায় না পড়তো। এখন সে মঞ্চে দাঁড়িয়ে উজ্জ্বল হয়ে উঠত। ব্যথা? চিন্তা করো না, আমি অবশ্যই যাব।
10 দিন পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সত্যিই একটি ভালো দিন। সেই দিনই তোমাকে এবং তোমার মাকে জাহান্নামে পাঠাব। আমি গর্ভবতী। আমি কিভাবে গর্ভবতী হতে পারি? এই রিপোর্ট ভুল হয়ে গেছে নাকি? তুমি তো এখনো বড় হওনি, বিয়ে হয়নি, ফ্রেন্ড তো থাকবে। কি বিছানায় সোজার পর গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে? ডাক্তার, আমাকে সাহায্য করুন। আমি গর্ভবতী হতে পারি না। দয়া করে আমাকে সাহায্য করুন। চিংলি, তোমার কি হয়েছে? জি আমি গর্ভবতী। আমি এখন কি করব? আমি আমার মাকে জানাতে পারবো না। তুমি দ্রুত কোনো উপায় বের কর। তুমি সত্যিই গর্ভবতী? তাহলে তুমি কি সন্তান জন্ম দেবে? আমি সন্তান জন্ম দিতে পারবো না। যদি আমার মা জানে, সে অবশ্যই আমাকে মারধর করবে। তুমি আমাকে সাহায্য কর, আমাকে সাহায্য কর। ঠিক আছে, তুমি আমাকে কিছু সময় দাও। আমি আর অপেক্ষা করতে পারবো না। আমার মা শীঘ্রই ফিরে আসবে। এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানও কয়েকদিন বাকি। তুমি দ্রুত উপায় বের কর। ঠিক আছে, ঠিক আছে, আমি জানি। আমি তোমার জন্য উপায় বের করব। তুমি প্রথমে বাড়ি যাও। আগের মতোই। তোমার মাকে কোনো অস্বাভাবিকতা দেখাতে দিও না। জানলে? লু চিংলি, ক্ষমা করো, আমি 1-1 হয়ে কাউকে ক্ষমা করতে পারবো না। 1-1। ভাই অবশ্যই তোমার প্রতিশোধ নেবে। অবশ্যই। আমি যে সময় অনুপস্থিত ছিলাম, তুমি কি নিয়মিত দুধ খাওনি? আগান থেকে সকাল সন্ধ্যা 1 গ্লাস। যা কম ছিল তা পূরণ কর। জিজলি, জিয়াউলি, তোমার কি হয়েছে? কিছু খারাপ খেয়েছে নাকি? চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। আমি হাসপাতালে যাব না। মা, আমার হাসপাতালে যাওয়ার দরকার নেই। আমি শুধু দুধ খেতে অপছন্দ করি। লো কিংলি, আমি তোমাকে দুধ খেতে দিচ্ছি তোমার শরীরের জন্য। এটা বিভিন্ন ব্র্যান্ডের তুলনা করে সবচেয়ে ভালোটা বেছে নেওয়া হয়েছে। এটা খারাপ লাগে তাহলে কি ভালো? সেই সব বাবল টি নাকি যেগুলোর উপাদানের তালিকায় নেই? তুমি যা ভালো মনে করো। আমাকেও সেটা পছন্দ করতে হবে নাকি? ছোটবেলা থেকে সবকিছুই তোমার পরিকল্পনা অনুযায়ী চলেছে। তুমি আমাকে কি মনে করো? তুমি হাঁটু গেরেব শো। মা, আমি তোমার সন্তান, তোমার সম্পত্তি নই। হাঁটু গেরেব শো। তুমি যত বড় হচ্ছে তুই বিদ্রোহী হয়ে উঠছ। আমি যা করছি সব তোমার জন্যই। এত কি তুমি কি আমার কাছে ঋণী নও? আমি তোমার কাছে ঋণী। আমি নিজের কাছে ঋণী। আমি তোমার মেয়ে, তোমার বন্দী নই। তুমি তোমার নিজের জীবনে হতাশা আমার উপর চাপিও না। আমি তোমার ভরসার জায়গা নই। আমারও আমার নিজের জীবন আছে। Ceremony needs to be about tourism. স্রেফ, এই, তুমি কি উপায় ভেবেছ? কেন আমার মেসেজের উত্তর দিচ্ছ না? দেখতে পাচ্ছ না? ওয়ান। সুইটহার্ট টু ইনাইজেশন ফর্ম মান। দেখুন ভাইজাকে আর এত কষ্ট করতে হবে না। ভাইয়ার কোনো কষ্ট নেই।
কেমন লাগলো ভাইজা? এটা আমি বিশেষভাবে তোমার জন্য বানিয়েছি। সেরাসিস বাউটনিমিগিন। এর জন্য পোলাস্টিকেজ নিজে। 1-1 1-1 আমি বুঝতে পেরেছি। শত্রুর সাথে আমি কখনো নরম হব না। আয় ভাইতাম। বাড়িতে বলেছিলে দুধ খেতে অপছন্দ কর, এখন কি? তুমি এখনো বমি করছ কেন? এখানে ভান করো না। তোমার মন শুধু তোমার ছাত্রদের আর কাজে। আমার কোনো স্থানই নেই, আমার ব্যাপারে তোমার দরকার নেই। রো কিংলি, আমি তোমাকে বলছি, আমি তোমার মা, আপনার শিক্ষা পরিচালক। বাড়িতে হোক বা স্কুলে আপনাকে আমার কথা শুনতেই হবে। দেজাকরে লাকিংলাইকে পুরস্কার নিতে মঞ্চে আসুন। আপনার শরীরে কি হয়েছে স্পষ্ট করে বলুন। এই পুরস্কারও আপনি নেবেন না। আমাকে ছেড়ে দিন। অন্যরা বলে আপনি খুনি, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। একজন শিক্ষার্থীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, এখন আবার এসেছেন। আমাকেও মেরে ফেলবেন নাকি? লুও কিংলে, আপনি খুবই অপরিণত। আপনি এখন এমন হয়ে গেলেন কি করে? আমাকে মেরে ফেলতে চান নাকি? লুওমিনজান, আমি আপনার সাথে আর পারছি না। আমি এই জীবনে আর আপনার নির্দেশ মানব না। এখন জাকরে লাকিংলাই ছাত্রীকে ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য দিতে বলুন। সে এখনো আসেনি কেন? সবাইকে অভিবাদন, আমি লো সেংলেই, খুব আনন্দিত এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে। এটি আমার জন্য সম্মানের। এই পুরস্কার পেতে পেরে। শাই, তুমি এখানে কি করছো? নিচে চলে যাও। এই ছাত্র, তুমি কি করতে চাও? লো স্যার, আপনি বলেছেন যার হেভেন ছাত্রী ভালো শেখে না, এত ছোট বয়সে ছেলেদের সাথে প্রেম করছে। ইয়া শাই, তুমি কি বলতে চাও? লো স্যারের মেয়ে লো চেংওয়ে শুধু গুন্ডাদের সাথে প্রেমই করেনি, আরো ইয়া শাই। এই ছাত্র, তুমি কি করতে চাও? শাই, তুমি এখানে কি করছো? নিচে চলে যাও। লু স্যার, আপনি বলেছেন যার হেভেন ছাত্রী ভালো শেখে না। এত ছোট বয়সে ছেলেদের সাথে প্রেম করছে। হ্যাঁ শাই, তুমি কি বলতে চাও? লো স্যারের মেয়ে লো চেংওয়ে শুধু গুন্ডাদের সাথে প্রেমই করেনি, আরও হ্যাঁ শাই, আর বলো না, তোমাকে অনুরোধ করছি। গুন্ডাদের সাথে শয়নকক্ষে গিয়েছে, তার সন্তান ধারণ করেছে। কিংলে কিভাবে বিবাহের আগে গর্ভবতী হলো? এটা কিভাবে সম্ভব? তাহলে লো চেংওয়ে সেও কি লজ্জাহীন? কিংলে তো ভালো মেয়ে, সে এমন কাজ করবে কি করে? নিশ্চয়ই ছাত্ররা গুজব ছড়াচ্ছে। সে এক লোকের সামনে বলার সাহস পেয়েছে। নিশ্চয়ই কিছু বৃত্তি আছে, সম্ভবত। খিংলাই কিন্তু ওই ব্যাচের সেরা ছাত্র। শীঘ্রই বিনিময়ের যোগ্যতা পাবে, বিদেশের নামী বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে। ভবিষ্যৎ উজ্জ্বল, সে কিভাবে পারে? আহা কি বোকা! ভাবিনি সে এই ধরনের মানুষ, সাধারণত দেখতে ভালো মেয়ের মতো, পিছনে এই ধরনের কাজ করে, আবেগ সত্যিই গভীর। লু বিশ্ববিদ্যালয়ের ডিন। তুমিও কি তোমার মেয়েকে জোর করে ছাদ থেকে লাফ দিতে বাধ্য করবে? তুমি কি বলছো? আমার মেয়ে এক বুদ্ধিমান। সে কিভাবে এই ধরনের কাজ করতে পারে? সে কিভাবে এই ধরনের কাজ করতে পারে?
লু বিশ্ববিদ্যালয়ের সুন্দরী, তুমি নিজে তোমার মাকে বল। তুমি কি একটি ভালো মেয়ে? Luo Qingli. মা আমি Luo Qingli. লুওমেনজান, তুমি শাসনকে মেরে ফেলার সময় তোমার এই দিন আসবে ভাবা উচিত ছিল। ইয়াশাই তাই তাই তুমি আগে যা করেছ সব শুধু আমার মাকে প্রতিশোধ নেওয়ার জন্য, তাই না? বোকা, এখন বুঝতে পারছো? তুমি কেন আমার মেয়ের সাথে এমন করছ? আমার দিকে আসো। আমার মেয়ের সাথে এমন করো না, পারবে না। লুডিন, মা সাহস রাখো। ইয়াশাই আমি তোমাকে ঘৃণা করি। বস আসো, আমি সত্যিই ভুল করেছি। আমি আর কখনো করবো না, আমাকে ক্ষমা করুন। বস যাও। কি ক্ষমা আর না ক্ষমা? আমাদের ইহার গ্রুপ একটি সত্যিকারের লিস্টেড কোম্পানি। বস খেয়ে ভালো করে মনে রাখবেন। বস যাও। আমাকে ক্ষমা করুন বস ওহেও। একটি আঙুল রেখে যাও। কোডিংয়ের জন্য নির্ধারিত প্রিন্টি সম্পর্কিসমো। নিয়ে যাও। বস যাও, বস যাও, বস যাও, বস যাও। কি হয়েছে? রক্ত কেন? বস যাও। বিদেশ থেকে ফিরে এসেছেন, এখন প্রাইভেট রুমে ব্যবসায়িক মিটিং করছেন। এখানে কেউ মারা গেলে আমার কেস চালানো সম্ভব হবে না। তুমি কিছু ভালো ওয়াইন নিয়ে এসো, আমি এখানে ব্যবস্থা করছি। বস যাও। কে আপনাকে আবার রাগিয়েছে? আমাদের দোকানে নতুন বিদেশি ওয়াইন এসেছে, বিনামূল্যে টেস্ট করুন। লুফিংলি, ইয়াশাই লুফিংলি, ইয়াশাই বস যাও। রাগ কমান। ব্যবসা শান্তিতেই ভালো চলে, আসুন আপনাকে একটি গ্লাস পরিবেশন করি। কিংলি, তুমি এখানে কি করছো? তুমি কি জানো আমি তোমাকে খুঁজছি? ক্ষমা করবেন, আপনি ভুল মানুষ চিনেছেন। সে কিভাবে এমন হলো? সেই ঘটনার কারণেই কি? এই কয়েক বছর তুমি কেমন আছো? স্যার, আপনি সত্যিই ভুল মানুষ চিনেছেন। আমাদের ছোট ব্যবসা আপনার এমন আচরণ সহ্য করতে পারবে না। দয়া করে ক্ষমা করুন এটাকে ব্যবসায়িক আতিথেয়তা হিসেবে নিন। যেহেতু রাগ কমেছে, তাহলে আমি চললাম। লুফিংলি, একই বিছানায় ঘুমানো মানুষ। তুমি মনে করো আমি ভুল করব? দেখে মনে হচ্ছে বস ইহাও আমাকে তার প্রাক্তন প্রেমিকা ভেবে ভুল করেছেন। সে কি আমার চেয়ে সুন্দর ছিল? লুসিংলি, তুমি কিভাবে এমন হয়ে গেলে এ অবস্থায়? আমি কিভাবে এমন হলাম? বস যাও কি জানেন না? ভালো, এখন দক্ষ হয়ে গেছো, তাই না? সত্যিই আগেকার সেই কচি ফুলের মতো।
নয় এখন। তোমার মা কি তোমাকে শিখিয়েছে? চুপ করো। কোন মহিলা আমাদের বসকে মারতে আসে? চলে যাও। সত্যিই দক্ষ হয়ে গেছেন, তাহলে আমি এক বোতল নিজেই পান করি। দয়া করে বস, ক্ষমা করবেন। এটি স্ট্রং অ্যালকোহল, আপনি পারবেন না। এক বোতল মদ, এতে কিছুই আসে যায় না। খেংওয়েই। ঠিক আছে, এই মদটা খাওয়া হলো। যদি আর কোনো বিষয় না থাকে, আমি চলে যাচ্ছি নাকি? বস, যাও। আর কিছু করতে চান? সে অনেক বদলে গেছে। আমি কি ভুল করেছিলাম? লা ওয়াং, একজনকে খুঁজে বের করতে আমাকে সাহায্য করো। লুও ফেংওয়েই। বাস, আপনি ঠিক আছেন তো? 5 বছর এখানে তার সাথে দেখা হবে ভাবিনি। আমি তোমাকে মদ খাওয়ার জন্য ডেকেছি, তুমি খাচ্ছ না, তাহলে আমাকে খাওয়াও। টেবিলের মদ খাও, যতটা খাবে তত টাকা দেব। খাও। খাও। আশা করি এই জীবন আর কখনো তার সাথে দেখা হবে না। বস মা। ছিংলি, শুনেছি আজ তোমার এখানে আবার সমস্যা হয়েছে। ভাই এসে তোমার জন্য সমাধান করে দেবে। কেমন হয় ভাবো, তোমার এখানে 3 দিন। তুমি একজন মেয়ে মানুষ, ওটা সামলাতে পারবে না। বস, এত রাগ কেন? যাও, মা ভাইয়ের জন্য একটি হুইস্কি নিয়ে এসো, বেশি বরফ দিও, রাগ কমবে। বরফ কেন? রাগ কমাতে হলে বোনকেই আসতে হবে। পৃথিবীর ভাবে অভ্যন্তরীণ অ্যান্ডিম হ্যাসপেলিতে দেশে সুরক্ষা ফি কিছুক্ষণের মধ্যে আপনাকে পাঠিয়ে দেব। আরে অত ঝামেলা কেন? আমি আগেই বলেছি, আমার ভাইয়ের সাথে থাকলে নিশ্চিত প্রতিদিন ভালো খাওয়া দাওয়া হবে। টিস্কো, টিউন টেলর, মাই। আমি স্বামী নাশক, আমার সাবেক স্বামীকে আমি মেরে ফেলেছি। এতে যদি লেগে যায় তাহলে কত অশুভ হবে। আমাকে জানতে দিও না তুমি আমাকে কাজ, না হলে আমি তোমাকে খুব খারাপভাবে মেরে ফেলব। কেমন করে হবে? মা ভাই, তাহলে আমি আপনাকে বিদায় দিচ্ছি। এসো না। বস যাও, বস যাও, মাসান। ইসওয়াঙ্গেনোট গোয়াংসপার। ওয়াং হুই তোমাকে পাঠিয়েছে। না, আমি শুনেছি আপনি নতুন দেশে ফিরেছেন, তাই আপনাকে একটি উপহার দিতে চেয়েছিলাম। এই দোকানটি দেখুন, এটি এখানের সেরা জায়গা। আমি এটি কিনে আপনাকে দিতে চাই। ভিতরে যে মেয়েটি আছে সে খুব চমৎকার। সে তোমার লোক? প্রায়, সে এখন আমার কথা শুনতে শুরু করেছে। ইংলিশে এত নিচে নেমে গেছে।
বস ওয়াং, পান শেষ। আমি দোকান থেকে আপনাদের জন্য 2টি ভালো মদ পাঠাব। তুমি ছেড়ে দাও। তুমি আবার কি করতে এসেছ? আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। কিভের জন্য তুমি কাউকেই খুশি করতে পারো, তাই না? তুমি শুধু টাকা চাও, তাই না? ঝাও ঝিয়ে, আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে টাকা দেব। তুমি আমাকে খুশি করো। ঝাও ঝিয়ে, তুমি বদমাশ। কি? অন্যরা তোমাকে স্পর্শ করতে পারে। আমি পারবো না, তাই না? বাইরে সবাই আমার লোক। আমি আপত্তি করব না যদি তারা ভিতরে এসে দেখে। তুমি বদমাশ। ঝাও ঝিয়ে, তুমি আসলে কি চাও? বাইরের দুনিয়া তোমার জন্য নয়। ঝাও ঝিয়ে, তুমি বদমাশ। তুমি শুধু এখানে থাকো। তুমি আমাকে এখানে বন্দি করতে চাও, তাই না? এটি ফ্রান্স থেকে আনা শেফের তৈরি স্টেক। চেখে দেখ পছন্দ হয় কিনা। তোমার পরা এই জামাটি গত বছরের মডেল। আমি কয়েকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার দেখেছি। কাল তারা বাড়িতে এসে তোমার জন্য কয়েকটি নতুন জামা তৈরি করবে। তোমার যদি পছন্দের ব্র্যান্ড থাকে আমাকে বলো। আমি তাদের বলবো নতুন মডেলগুলো তোমার বাড়িতে পাঠাতে। তুমি যা খুশি বেছে নাও। তুমি যদি আমার বাড়ির ডেকোরেশন পছন্দ না করো, আমি তোমার বাড়ির ডেকোরেশন একদম হুবহু কপি করে আনতে পারি। শুধু এই কয়েকদিন তোমাকে আমার গেস্ট রুমে থাকতে হবে। ঝাও ঝিয়ে, তোমার যথেষ্ট হয়েছে। এখানে 10 লাখ আছে। তুমি টাকা পছন্দ করো, এখন আমার প্রচুর টাকা আছে। তোমার 10টি খের কিনতে পারবো। দেখে মনে হচ্ছে বস ঝাও আমাকে একটি গোল্ডেন বার্ডের মতো পালতে চায়। তবে কল্পনাও করো না। হ্যাঁ, পারো। রাজল্যান, আমরা আগের মতোই থাকতে পারি। আগের মতোই? তুমি আমাকে আজকের এই অবস্থায় এনেছো। তুমি আমাকে বলো কিভাবে ফিরে যাব? হ্যাঁ, পারো। রাজল্যান, আমি কিছুই ঘটেনি এমন ভাবতে পারি। কিছুই ঘটেনি মানে কি? তুমি আমার মাকে এতটা কষ্ট দিয়েছ, আমাদের পুরো পরিবারকে এতটা কষ্ট দিয়েছ। তুমি কিছুই ঘটেনি এমন ভাবতে পারো? এখন পর্যন্ত এসে তুমি এখনো আমার সামনে তোমার মায়ের কথা বলার সাহস করো? আমি সত্যি কথা বলছি। সত্যি? ইটস ট্রু। লুমিংজন খারাপ ভাষা ব্যবহার করেছিল, এটাও সত্যি। দেখে মনে হচ্ছে আমি তোমার প্রতি খুবই দয়ালু ছিলাম। যেহেতু তোমাকে সাহস দিয়েছি আমার সামনে এখনো আমার বোনের কথা বলার সাহস করো? আমি সত্যিই খুব বোকা ছিলাম। বিজনি ওয়েল আর ডিজেক্টটা নিজেই। লুসিংলি, তুমি সত্যিই বোকা। এখনো আশা করছিলে সে তোমাকে বিশ্বাস করবে? স্যার, মিস লু 2 দিন ধরে খাচ্ছে না। অফ সার্জারিশন। ও ও ও কেন খাচ্ছ না? ইয়াশাই ছোট। ঠিক আছে, যেহেতু খেতে চাইছ না, তাহলে আমরা অন্য কিছু করি। ইয়াশাই, তোমার লজ্জা নেই?
আমি খাব। তুমি আমাকে ছেড়ে দাও, না হলে। খেংওই ছদ্মবেশী। হ্যাঁ, চলে যাও, যত দূর সম্ভব চলে যাও। যে কোনো উপায়ে। লুওসেংলিয়ের দোকান। আইকান। মিস লু, রোগীর অবস্থা আবারও খারাপ হয়েছে। আমরা তাকে শান্ত করার ওষুধ দিয়েছি, কিন্তু আপনার এখনই আসা ভালো হবে। ঠিক আছে। প্রেসিডেন্ট, মিস লুয়ের মা এখন মানসিক হাসপাতালে। লু মিংজুন এখানে কেন? আমার মেয়ে ভালো মেয়ে। আমি কাউকে ক্ষতি করিনি। আমার মেয়ে ভালো মেয়ে। আমি কাউকে ক্ষতি করিনি। লু মিংজুন। সত্যি সে? আমার মেয়ে ভালো মেয়ে। আমি কাউকে ক্ষতি করিনি। ঝাও ঝিয়ে, তুমি এখানে কেন এসেছো? কে তোমাকে পাঠিয়েছে? আমার মাকে এই অবস্থায় ফেলেছো, এটাই কি যথেষ্ট নয়? আমাদের মেরে ফেলতে চাও কি? চিংলি, তোমার কি অর্থ? আমার কি অর্থ? তুমি এখানে মিথ্যা ভদ্রতা দেখিও না, চলে যাও। আমি তোমাকে দেখতে চাই না, চলে যাও। চিংলি, সেই সময়ের ঘটনা। আমি অনুতপ্ত নই, কিন্তু আমি সত্যিই ভাবিনি যে অবস্থা এমন হয়ে যাবে। ঝাও ঝিয়ে, তুমি আমাকে কি পর্যাপ্ত প্রতারণা করনি? চিংলি, আমি জানি সেই সময় আমি সত্যিই তোমাকে প্রতারণা করেছিলাম, কিন্তু আমি সত্যিই ভাবিনি যে অবস্থা এমন হয়ে যাবে। আমি শুধু 1-1-এর জন্য ন্যায় বিচার চেয়েছিলাম, তাই। কিন্তু পরে আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তাহলে কি? এইবার আমার কাছাকাছি এসেছো। আবার কি উদ্দেশ্য আছে? আমার কোনো উদ্দেশ্য নেই। চলে যাও। মা, কিছু হয়নি। ম্যাডাম, দয়া করে দোকানে আসুন, মাসান আবার এসেছে এবং অনেক লোক নিয়ে এসেছে। ঠিক আছে, আমি এখনই আসছি। মা, তুমি এখানে অপেক্ষা করো, আমি এখনই ফিরছি। বাস থাও। মাসান ইতিমধ্যে কাজ শুরু করেছে, মিস লুয়ের দোকান আজ নিশ্চিতভাবে আপনার নামে চলে যাবে। বাজে অবস্থা। এত রক্ত কেন? খারাপ খবর, চিংলিয়ের কিছু হয়েছে। চিংলি, তুমি ঠিক আছো? তুমি কেন আমাকে স্যানিটোরিয়ামে অনুসরণ করেছো? আর কেন মাসানকে দিয়ে আমার দোকান ভাঙালে? কিংলি, তুমিই আমাকে বেঁধে রেখেছিলে। কিংলি, তুমি আমার কথা শোনো, ওটা একটা ভুল ছিল। আমি ব্যাখ্যা? তুমি কিভাবে ব্যাখ্যা দেবে? বলবে কি? তুমি ইচ্ছে করে মাসানকে নির্দেশ দাওনি, নাকি তুমি ইচ্ছে করে আমার মাকে উত্তেজিত করনি? মিস লু, মিসেস লুর মানসিক অবস্থা ভালো নেই। আপনার হাতের কাজ শেষ করে দ্রুত এখানে আসুন। তুমি আমাকে নিয়ে এমন ভাবছো কেন? আমি হাসপাতালে যাওয়ার পরই
জানতে পেরেছি তোমার মা সেখানে আছে, আমি ইচ্ছে করে তাকে উত্তেজিত করিনি। সেদিন আমি রেগে গিয়েছিলাম, তাই মাসানকে তোমার দোকান গুছিয়ে দিতে বলেছিলাম। এটা আমার ভুল ছিল, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে করিনি। বাহ, ইচ্ছে করে করিনি। তুমি নিজেই নাটক সাজিয়ে হিরো সেজেছ, ইচ্ছে করে করনি। পুরো স্কুলের সামনে আমার মাকে অপমান করেছ, সেটাও ইচ্ছে করে করনি। ঝাও ঝিয়ে, আমি আর আমার মা আজ যা কিছু সহ্য করছি, সব কি তোমারই পরিকল্পনার ফল নয়? ঝাও ঝিয়ে, আমি আগের সেই ভদ্র মেয়ে নেই। তুমি আর আমাকে বোকা বানাতে পারবে না। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, সত্যি কথা বলো। ঠিক আছে, আমি স্বীকার করছি, সেই সময়ের ঘটনা আমারই পরিকল্পনা ছিল। কিন্তু সে ছিল আমার একমাত্র আত্মীয়, আমার আর কোনো উপায় ছিল না। কিন্তু সে ছিল আমার একমাত্র আত্মীয়, আমার আর কোনো উপায় ছিল না। তাছাড়া আমি শুধু তোমার মাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম। ইয়েন ভেন বার্ট স্টার্ডিংস ফিমিংস মাউট আউট প্রিস্টার নিসওয়ে। বাহ, আর কোনো উপায় ছিল না, বাহ, বাধ্য হয়েছিলাম। কিন্তু এসবের মধ্যে আমি আর আমার মায়ের কি অপরাধ ছিল? আমি স্বীকার করছি, সেই সময়ের ঘটনায় আমি সত্যিই অতিরিক্ত করেছিলাম। তাই আমি এখন তোমাকে ক্ষতিপূরণ দিতে চাই। ঠিক আছে, আমি তোমাকে একটা ক্ষতিপূরণের সুযোগ দিচ্ছি। এই চুক্তিতে স্বাক্ষর কর, আর কখনো আমার আর আমার মায়ের সামনে আসবে না। খেংওয়েই, কিন্তু আমি তোমাকে এর চেয়েও বেশি দিতে পারি। বস যাও, আমি শুধু এটাই চাই। এটা কি ক্ষতিপূরণ চাওয়া? এটা তো সম্পূর্ণভাবে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইছে। ঠিক আছে, আমি স্বাক্ষর করব। ভবিষ্যতে কোনো সমস্যা হলে নিশ্চয়ই আমার কাছে আসবে। তুমি কি লো ডিরেক্টরকে খুঁজতে এসেছ? সে 2 বছর আগে কাজ ছেড়ে দিয়েছে এবং চলে গেছে। চলে গেছে? তাহলে আপনি কি জানেন সে কোথায় গেছে? জানি না। হয়তো সেই সময়ে আমি কি সত্যিই ভুল করেছিলাম? তোমার মন যে উজ্জ্বল হওয়া উচিত ছিল, উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়া উচিত ছিল। এই সবই শেষ পর্যন্ত আমি ধ্বংস করেছি। 1-1
আমি খুব অনুতপ্ত। অনুতপ্ত যে তাকে এই প্রতিশোধের মধ্যে টেনে এনেছি। যদি আমি তখন তাকে না খুঁজে পেতাম, এই সব কিছু এত জটিল হতো না। যদি আমি তখন তাকে না খুঁজে পেতাম, এই সব কিছু এত জটিল হতো না। হ্যাঁ সাই, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। খেংলি নির্দোষ। এটা সবই আমি তার কাছে ঋণী। আমি এখনই তাকে ফিরে পেতে যাচ্ছি, আমার সমগ্র জীবন দিয়ে তাকে ক্ষতিপূরণ দেব। আমার মেয়ের কোনো ভুল নেই। তাকে আঘাত করো না। তাকে আঘাত করো না। মা মা ঠিক আছে, ঠিক আছে, সেই লোকটি এখন চলে গেছে। সে আর কখনো আমাদের জীবনে আসবে না। চিংলি, আমি তোমাকে ক্ষতি করেছি। আমি তোমাকে ক্ষতি করেছি। মা মা তোমাকে দোষ দিচ্ছি না, সত্যিই দোষ দিচ্ছি না। যখন আমি টাকা জমাব তখন আমরা বিদেশে যাব, চিকিৎসা করাব, ঠিক আছে? বিদেশে যাব চিকিৎসা করাব। হ্যাঁ সাই হোক বা মেসন, ভবিষ্যতে দোকানে এসে ঝামেলা করবে না। জীবন শেষে শান্তিতে ফিরে এসেছে। ব্যাস বউ কেউ ফুল দিয়েছে। কে দিয়েছে? ফুল দেয়া ব্যক্তি কিছু বলেনি। আমার নম্বর এখনো আগের মতোই আছে। ম্যাডাম, আপনার ফুল। আপনার ফুল। ফেলে দাও। প্রেসিডেন্ট হতে পারে মিস লু আসলে ফুল পছন্দ করেন না। আপনি ভাবুন তিনি কি পছন্দ করেন উপহার দিতে। তার পছন্দ অনুযায়ী দিতে হবে না? পছন্দ করেন। সম্প্রতি বস ছেনের নিলামে একটি বেহালা ছিল না? হ্যাঁ। কিনে নিন। এই কিংলিকে অবশ্যই পছন্দ হবে। আপনার খেয়ে বাঁচাতে চাইলে আগামীকাল রাতে আমার কাছে আসুন। দেখে মনে হচ্ছে আপনি খুব পছন্দ করেছেন আমি আপনার জন্য যে উপহার প্রস্তুত করেছি। ঝাও পরিবার পূর্ব শহরের পরিকল্পনা প্রকল্প পেয়েছে। মিসেস চেনের দোকান পরিকল্পনার আওতায় পড়ে। আপনার দোকানও এর মধ্যে রয়েছে। বস হ্যাঁ, কি ব্যাপার? আমার দোকান নেওয়ার চিন্তা করছেন? আমাদের মধ্যে যে চুক্তি আছে তা ভুলে যাবেন না। কিংলি, আপনি ভুল বুঝবেন না। আপনার দোকান আমি স্পর্শ করব না, আর কেউ স্পর্শ করার সাহস করবে না। আজ আমি আপনাকে ডেকেছি একটি উপহার দিতে। এই বেহালাটি আমি নিলামে দেখেছিলাম। আমি প্রথম দেখাতেই মনে করেছি এটি আপনার ব্যক্তিত্বের সাথে খুবই মানানসি। আপনাকে দিলাম। কিংলি, সেই ঘটনায় আপনি নির্দোষ ছিলেন। আমার উচিত হয়নি আপনাকে এতে জড়ানো। আর তা সেইভাবে। কিন্তু আমি সত্যিই আপনাকে ক্ষতিপূরণ দিতে চাই। ডন্ট রিজেফুসেম, ওকে? আমাকে ছেড়ে দিন। যাও তোমার। আমার সামনে আর নাটক করো না, ছোট্ট প্রিয়ে। আসো। সত্যি একটি ভালো বেহালা। কিন্তু
নির্দিষ্ট হোয়াইট। কিংলি, আপনি সবসময় আমাকে প্রত্যাখ্যান করবেন না। আমরা আগের মতো হয়ে যাই। ভালো হবে না? যাই। আমরা আর ফিরে যেতে পারবো না। আমি সবকিছু ঠিক করে দিতে পারি। তোমাকে আমার কাছে ফিরিয়ে আনতে পারি। বস বস, আবার এসেছে। তাদের লোকেরা প্রাইভেট রুমে অনেক জিনিসপত্র নিয়ে গেছে। দূর থেকে আসো, আবার কোনো ঝামেলা করতে আসেনি তো। ঠিক আছে, আমি জানি এই বিষয়টা আমি সামলাব। তোমাদের বস ঝাওয়ের কি মানে? সে আবার কি করতে চায়? ক্ষমা করবেন মিস লুও, এখন থেকে প্রেসিডেন্টের জিনিস আপনি ব্যবহার করতে পারবেন না। ভালো, খুব ভালো। সে যখন ঝামেলা শেষ করবে, জিনিসপত্র আগের মতোই সাজিয়ে রাখতে ভুলো না। তোমার এ কথার মানে কি? এবার এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। গতবার খুব তাড়াহুড়ো ছিল, ঠিকভাবে প্রস্তুত হতে পারিনি। এবার বিশেষভাবে তোমার জন্য প্রস্তুত করেছি, পছন্দ হয়েছে। এই বেহালাটা দেখো। এটা কি আরো ভালো না? এবং তোমার জন্য বেশি উপযুক্ত। চিংলি, তুমি কি গতবার তোমাকে যে বেহালা দিয়েছিলাম সেটা পছন্দ করনি? তাই তোমার আগে যেটা ব্যবহার করতে সেটাই খুঁজে এনেছি, একবার বাজিয়ে দেখো। নিশ্চিত আগের মতোই হবে। চিংলি, তুমি যদি নিজের জন্য নাও করো, তোমার মায়ের জন্যই করো, সে নিশ্চয়ই তোমাকে এই অবস্থায় দেখতে চাইবে না। বস ঝাও, তুমি কি আমার মাকে দিয়ে আমাকে হুমকি দিচ্ছ? আমি তা করিনি। ঠিক আছে, আমি বাজাব। ডাক্তার, আমার হাত দিয়ে কি আর বেহালা বাজানো সম্ভব? আমার পরামর্শ হলো না বাজানোই ভালো। তোমার কবজির ক্ষতি খুব বেশি, অতিরিক্ত ব্যবহার ক্ষতি আরও বাড়িয়ে দেবে। চিংলি, চলো হাসপাতালে যাই। ঝাও ঝিয়ে, আমার হাত। আর কখনো বেহালা বাজাতে পারবো না। কেন আমাকে আগে বলেনি? আমাকে ছেড়ে দাও। বেহালার তার ছিঁড়ে গেলে আবার জোড়া লাগানো যায়, কিন্তু আমার হাতের তা সম্ভব নয়। ঠিক যেমন আমাদের আর কখনো সম্ভব নয়। না চিংলি, আমি তোমার জন্য সবচেয়ে ভালো ডাক্তার খুঁজে আনব, তোমার হাত ঠিক করবই। আমাকে বিশ্বাস করো না? নিশ্চিত ঠিক হবে। মিস লুওর হাত পুরনো আঘাত, আমি এখনো তা সারাতে পারি না। তাকে আগের মতো সুস্থ করে তুলতে পারি না। ওই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে বেশ নামকরা। তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো। কিংলি, আমি এখনই লাওয়াংকে টিকিট বুক করতে বলছি। আমরা এখনই রওনা দেই। ঝাও ঝিয়ে, আমি তোমার সাথে বিদেশে যাব না। কেন? কিংলি, তুমি আমার উপর রাগ করো, ক্ষোভ রাখো, আমি সব সহ্য করতে রাজি আছি। কিন্তু তুমি নিজের সাথে নিজের শত্রুতা করতে পারো না। তুমি ঠিক বলেছ, আমার নিজের শরীর, আমার নিজের সিদ্ধান্ত। তোমার দরকার নেই এতে নাক গলাতে। কিংলি, বস্টিয়ান, অনেক দিন পর দেখা। অনেকদিন পর দেখা। চেয়ারম্যান সাহেব সম্প্রতি স্বাস্থ্য ভালো আছেন তো? আমার মা কিছুদিন আগেই তোমার কথা বলছিলেন তোমার সময় হলে বাড়িতে এসে বসবে। বস্টিয়ান, আপনি খুব বিনয়ী। বসচিয়েন, আপনারা আগে ভিতরে যান। কিংলি, ওই ভদ্রমহিলা বিশেষ আমন্ত্রণে এসেছেন। ব্যবসায়িক অংশীদার, বস্থাও দেখুন তো। বস্টিয়ান, সত্যি বলতে কিছুদিন আগে
এই বস ঝাও সাহেব কিছু তুচ্ছ ব্যাপার নিয়ে দোকানে উৎপাত করছিলেন, তাই তাকে আটক করা হয়েছিল। সেটাও তেমন বড় ব্যাপার নেই, শুধু কয়েকটা বৈদেশিক বিক্রয় চ্যানেল নিয়ে আলোচনা দরকার। তবে আজ সে আমার উপর নির্ভর করছে, আমি আপনার হয়ে তাকে একটু শাসিয়ে দিচ্ছি। আপনি খুব বিমেয়ী। দয়া করে আমি গভীরভাবে ভেবে দেখেছি। আমি হাল ছাড়ব না। যাও, ওয়াইন সেলার থেকে সবচেয়ে ভালো ওয়াইনটা নিয়ে এসো। জি হ্যাঁ। মাটির পুতুলেরও 3 ভাগ অস্থি থাকে, আর আমি লু কিংলি তো মাটি দিয়ে তৈরি নই। বস চিয়ান, ব্যবসার আলোচনা কিভাবে ভালো ওয়াইন ছাড়া হতে পারে? স্টি কিংলি আমাকে চেনে। এসব সো চেখে দেখো। চেখে দেখো। এই বছরের নিঃসন্দেহে ওয়াইনের রাজা। আমি আপনাদের সবার সাথে এই মালিকটির ভালো করে পরিচয় করিয়ে দেই। তার বেশ কম হলেও এই মুখটা কিন্তু খুব ধারালো, যে কোনো ওয়াইনই হোক না কেন তার মুখে যেতেই পার্থক্য বোঝা যায়। বস কিয়ান, আপনি খুবই বাড়াবাড়ি করছেন। আমি বস কিয়ানের পক্ষে সাক্ষ্য দেব। তিনি যা বলেছেন সবই সত্য, না হলে আমি আপনাদের জন্য একটি প্রদর্শনী করব। সে মদ খেতে পারে না, আমি তার হয়ে খাব। বস কিয়ান, সে একজন নারী। মদ চেনার কি বোঝে? আমি আপনার সাথে আরেক গ্লাস খাব। নারী হলে কি হয়েছে? বস চাও, আপনি নারীদের অবমূল্যায়ন করছেন। আমরা নারীরা আপনার সাথে উচ্চাঙ্গের আলোচনা করার অযোগ্য? নাকি আপনি মনে করেন আমি তার সাথে মদ খাওয়ার অযোগ্য? কিয়ান গ্রুপের সব বিদেশি প্রকল্প চেয়ারম্যানের দ্বারা, যিনি আমার মা, নিজ হাতে গড়ে তোলা। কিয়ান গ্রুপের সাথে সহযোগিতা করতে চাইলে প্রথমে নারীদের সম্মান করতে হবে। আমার মনে হয় ব্যস্ত আরও 2-3 বছর শিখে এসে তারপর সহযোগিতা করতে হবে। বস কিয়ান, আমি বস কিয়ান, ধীরে যান, আবার আসবেন। জয়জেরই স্ট্রিলিস কি দেয়? আমার বন্ধুরা এখানে আছে। না হয় আমি 2 জন মহিলাকে ডেকে আনি সঙ্গ দিতে। তুমি ইচ্ছাকৃত করছো, তুমি দেখতে পাচ্ছ না আমি তোমাকে সাহায্য করছি। সাহায্য? তাহলে তুমি নিজেকে খুব বেশি গুরুত্ব দিচ্ছ। তুমি এখন এমন হয়ে গেলে কেন? সবই তোমার জন্য। তুমি যদি আমাকে আর জোর কর, পরবর্তী ক্ষতি শুধু টাকা এবং ব্যবসা নয়, আরও অনেক বেশি। জোর? আমি শুধু চাই। আমি জানি না তুমি কি চাও, এখনই ছেড়ে দাও। না হলে আমার হাতে অনেক উপায় আছে, সব শেষ করে দেব। সবাই মরব। কে আছে? লু কিংলি। অতিথিকে বিদায় দাও। ওয়ান। কিংলি একদম আমার দিকে তাকায় না। তুমি বলো, সত্যি কি আমি ভুল করেছি? কিন্তু তুমি আমার একমাত্র আত্মীয়। বাবা মা মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন তোমার যত্ন নিতে, তোমাকে রক্ষা করতে। তুমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছ। আমি তা না করলে আর কি করতে পারতাম? আমি আর কি করতে পারতাম? কেন? উই শেষ পর্যন্ত কেন আমি কিছুই পেলাম না, কিংলি? আমি সত্যিই তোমাকে পছন্দ করি। তুমি কি আমার কাছে ফিরে আসবে? দয়া করে।
লু মিংজুনের অবস্থা ভালো নয়। আমি একাই যেতে পারি। প্রেসিডেন্ট, আমি আপনার সাথে যাব। যদিও লুও মিনজুন মিস লুওর মা, কিন্তু তিনি মিসেসকে হত্যা করেছেন। তার যদি কোনো সমস্যা হয়, আপনি হলুদ নদীতে ঝাঁপ দিলেও পরিষ্কার করতে পারবেন না। চিন্তা করবেন না, আমি নিশ্চিতভাবে আমার আবেগ নিয়ন্ত্রণ করব। তিনি যতই পাপী হন না কেন। এখন তিনি উপযুক্ত শাস্তি পেয়েছেন। আরে, আপনি যে হাসপাতালের সাথে যোগাযোগ করেছেন কি? আমি ইতিমধ্যে যোগাযোগ করেছি। আমি 1 মিনিটের সাথে দেখা করব। হাসপাতাল পরিবর্তনের ব্যবস্থা করতে নিশ্চিত। লু মিনজুনের জন্য। সম্ভবত শুধুমাত্র লু মিনজুনকে সুস্থ করলে কিংলি আমাকে প্রত্যাখ্যান করবে না। সম্ভবত শুধুমাত্র লু মিনজুনকে সুস্থ করলে কিংলি আমাকে প্রত্যাখ্যান করবে না। এটা দাও। তা দাও। সত্যি তুমি এই ছোট সুন্দর ছেলে। তুমি সেই সময়ের 1-1 স্কুলের প্রধান শিক্ষক। হ্যাঁ, আমি। তুমি আজ এখানে কি করো? তুমি কি মিনজুনের পরিবারের ক্ষতি যথেষ্ট মনে করো না? তুমি আজ এখানে কি করো? তুমি কি মিনজুনের পরিবারের ক্ষতি যথেষ্ট মনে করো না? হাই, সে তার প্রাপ্য শাস্তি পেয়েছে। তুমি অন্তত একজন প্রধান শিক্ষক। স্কুলের সুনাম রক্ষার জন্য আমার বোনের হত্যাকারীকে রক্ষা করেছ। আমি তোমার সাথে হিসাব করিনি। এটাই যথেষ্ট। তুমি জিজাওয়ানকে হত্যার আসল অপরাধী লু মিনজুন নে তুমি। তুমি কি বলছো? তুমি কি বলছো? তুমি সত্যিই সব কথা বলতে পার। আমি ভিতরে গিয়ে জিজ্ঞাসা করব, তোমরা দুজনের আসলে কি সম্পর্ক যে তুমি এভাবে রক্ষা করছো একজন হত্যাকারীকে? সেই সময় ছাও চিভানকেন ঝাঁপ দিয়েছিল কারণ স্কুলে কেউ গুজব দিয়েছিল। সে স্কুলের বাইরের হলুদ চুলের ছেলের সাথে প্রেম করছে। সেই হলুদ চুলের ছেলে কি তুমি? অসম্ভব। সেই সময় তো লু মিনজুন সবার সামনে 1-1কে গুন্ডাদের সাথে প্রেম করার জন্য তিরস্কার করেছিল। সে তা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। তুমি স্পষ্টই আমাকে মিথ্যা বলছো। তুমি কার কাছ থেকে শুনেছ? এমন কিছুই হয়নি। মিনজুন তোমার বোনকে ব্যক্তিগতভাবে উপদেশ দিচ্ছিল। আর যখন শুনলে তুমি তার ভাই, সে তোমাকে স্কুলে আমন্ত্রণ জানাতে চেয়েছিল সব শিক্ষক শিক্ষার্থীর সামনে তোমাদের সম্পর্ক স্পষ্ট করার জন্য। এটা কিভাবে সম্ভব? কেন? যদিও মিনজুন বারবার উপদেশ দিয়েছে, কিন্তু তোমার বোন তবুও ভুল পথে চলে গেছে। তুমি আমাকে আগে বললে না কেন? মিনজুন আমাকে তোমাকে বলতে বারণ করেছিল। সে ভয় পেয়েছিল তুমি নিজেকে দেশ দেবে, ভয় পেয়েছিল তুমি সহ্য করতে পারবে না। আর তোমার বোন বলেছিল তোমার বাবা মা দুজনেই মারা গেছেন, সে তাই আরও বেশি মায়া করেছিল। না, তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো। লু মিনজুন সে কিভাবে 1-1-এর ক্ষতি করেনি? এটা অসম্ভব। মিনজুন সবসময় তোমার কথা ভেবেছে। তুমি তার সাথে কেমন আচরণ করেছ কিংবা কিংলির সাথে কেমন আচরণ করেছ। মিনজুনের মানসিক অবস্থা আর উত্তেজনা সহ্য করতে পারবে না। তোমার যদি সামান্য বিবেক থাকে তাহলে আর তাকে বিরক্ত করো না। এটা সত্যি নয়। আমি ভিতরে গিয়ে তাকে জিজ্ঞাসা করব। তুমি কিভাবে কথার মানে বুঝতে পারছ না? এটা শুধু তোমার কারণেই। কিংলি একজন ভালো ছাত্রী ছিল, গর্ভবতী হয়ে গর্ভপাত করেছিল। মিনজুন মানসিক ভারসাম্য হারিয়েছে। তুমি তাদের ছেড়ে দাও।
এটা অসম্ভব। এটা নিশ্চয়ই অসম্ভব। আমি তাদের কি করেছি? আমি তাদের কি করেছি? কিংলি, লু মিংজুন, আমি তোমাদের কি করেছি? ধন্যবাদ। এই ধন্যবাদ শুধু মুখে বললেই হবে না, বরং আমাকে খাওয়াও। আমি আমার মা আমাকে হলুদ চুলের সাথে খেলতে দেয় না। তুমিও বেহালা বাজাতে পারো? আমি তোমাকে শোনাবো, ঠিক আছে? লু ডাইরেক্টরের মেয়ে লু কিংলি শুধু ছোট গুন্ডাদের সাথে প্রেমই করেনি, তাদের সাথে শয়নকক্ষেও গেছে। তার সন্তান ধারণ করেছে সেই লু কিংলি। সেও কি লজ্জাহীন নয়? লু ডাইরেক্টর, তুমি কি তোমার মেজেকেও জোর করে ছাদ থেকে লাফ দিতে বাধ্য করবে? দুঃখিত কিংলি, দুঃখিত, দুঃখিত। তোমার মায়ের অবস্থা হঠাৎ খারাপ হয়েছে, যা করে হাসপাতালে আসুন। ঠিক আছে, আমি এখনই আসছি। কিংলি, সেই সময়ের ঘটনা। সত্যি আমার ভুল ছিল, দুঃখিত। তুমি এখানে কেন? আমার মা কোথায়? তুমি আমার মাকে কি করেছো? আমি কি করেছি? তুমি কি বলছো? ঝাও ঝিয়ে, আমার মায়ের যদি সামান্যতম ক্ষতি হয়, আমি তোমার সাথে শেষ করব। কিংলি, মা, মা, তোমার কি হয়েছে? মা, মা, ছাউ চিয়ে, ছাউ চিয়ে। ডাইরেক্টর লু, ছাউ চিয়ে, তুমি আমার মেয়েকে ধ্বংস করেছ। তুমি তুমি এখনই চলে যাও। তুমি চলে যাও, রোগীকে আর উত্তেজিত করো না। তুমি আমার মেয়েকে ধ্বংস করেছ, তুমি যেতে পারবে না, পারবে না। চলে যাও। তোমাকে হত্যা করব। মা, মা, কি হয়েছে? মা, ডাক্তার, ডাক্তারকে ডাকো। কিংলি, কিংলি, কিংলি। ঝাও ঝিয়ে, কে তোমাকে পাঠিয়েছে? কে তোমাকে পাঠিয়েছে? চলে যাও, আমি তোমাকে দেখতে চাই না। চলে যাও। লু কিংলি, ঝাও ওই ইয়ে না থাকলে কে তোমাকে রক্ষা করবে? প্রিন্সিপাল বলেছেন লু মিংজুনের অবস্থা স্থিতিশীল হয়েছে। তাহলে আমি যখন ভিতরে গেলাম সে এত উত্তেজিত কেন ছিল? লাওয়াং, তুমি একটা উপায় বের করো। নার্সিংহোমের সিসিটিভি ফুটেজ চেক করো। দেখো আমি লু মিংজুনের রুমে ঢোকার আগে আর কেউ গিয়েছিল কিনা। ডাক্তার, আমার মায়ের অবস্থা কেমন? সে কখন জাগবে? বলা মুশকিল। রোগীর এখনকার অবস্থা কোমায় থাকার মতোই। সে জাগবে কিনা তা তার নিজের ইচ্ছার উপর নির্ভর করছে। মা, আমি ক্ষমা চাইছি। সব আমার ভুল, আমি খারাপ। আমি ভেবেছিলাম যদি আমরা ঝাও ঝিয়েকে এড়াতে পারি তাহলে আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব। কিন্তু আমি ভাবিনি যে এতে তোমার ক্ষতি হবে।
ঝাও ঝিয়ে, যেহেতু তুমি আমাকে ছাড়বে না, তাহলে আমার কঠোর হতে দোষ দিও না। মা, আমি নিশ্চয়ই তোমার প্রতিশোধ নেব। ম্যাডাম, বস থাও দোকানে আপনার জন্য অপেক্ষা করছেন। তিনি বলেছেন আপনার মায়ের সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা আছে। ঝাও ঝিয়ে, ঠিক আছে, আমি জানি। আমি এখনই ফিরছি। ঝাও ঝিয়ে, এসব তুমি নিজেই ডেকে এনেছ। লু, ডাক্তার কেমন আছেন? তুমি বলেছিলে কিছু বলার আছে, বলো। তুমি বিশ্বাস করো বা না করো, আমি লু ডাক্তারের রুমে ঢোকার আগে আর কেউ ঢুকেছিল, আমি তাকে ধরে ফেলেছি। সে স্বীকার করেছে সে ইচ্ছাকৃতভাবে লু ডাক্তারকে উত্তেজিত করেছিল। সে ইচ্ছাকৃতভাবে আমাকে রুমে ঢুকিয়েছিল। তাকে নিয়ে এসো। তাকে নিয়ে এসো। মাসান, আমার মাকে কি বলেছিলে? আমি বলেছি তোমার মেয়ে আগে ছাও ইয়ের হাতে ছিল, এখনো ছাও ইয়ের হাতে আছে। তার উপপত্নী হয়ে দিনরাত তার সাথে খেলছে। বেঈমান, আমি তোমাকে হত্যা করব। বাজে লোক, আমাকে ছেড়ে দাও। বাজে লোক, আমি তোমাকে হত্যা করব। খেংওই, ইয়াশাই, তুমি আবার তাকে রক্ষা করতে চাও, তাই না? খেংওই, তোমার হাত মানুষ হত্যার জন্য নয়। তুমি আমাকে বিশ্বাস করো, আমি তাকে সামলাব। খেংওই, সেদিন প্রিন্সিপাল আমাকে পুরানো ঘটনাগুলো সমস্ত বলেছেন। আমি ঠিকভাবে তদন্ত করিনি, ডাইরেক্টর লুকে অন্যায়ভাবে দোষ দিয়েছি। এখন ডাইরেক্টর লুয়ের জন্য আমার শুধু অনুশোচনা। আমি কিভাবে তাকে ক্ষতি করতে পারি? রাই, আমি কি তোমাকে আবার বিশ্বাস করতে পারি? পারো, অবশ্যই পারো। আমি শেষায় শপথ করছি এই জীবনে আর কখনো তোমাকে ধোকা দেব না। ভালো, জ্যাশাই। তুমি ভাবছো আমি আবার তোমাকে বিশ্বাস করব? এবার আমি তোমাকে নরকে পাঠাবো। ইয়াশাই, তুমি জানো এই 5 বছর আমি কিভাবে কাটিয়েছি? আমি তোমাকে যত ঘৃণা করতে চাই, ততই তোমাকে ভুলতে পারি না। আমি কতই না চাই তোমাকে ভুলে যেতে, কিন্তু পারছি না। খেংলি, তুমি কি সত্যি বলছো? ইয়াশাই, আমি ক্লান্ত। আমি আর তোমাকে ঘৃণা করতে চাই না। আমাকে একটু হেলান দিতে দাও, ঠিক আছে? ঠিক আছে, খুব ভালো, তুমি শেষে আমাকে ক্ষমা করলে। তুমি যতক্ষণ হেলান দিতে চাও, আমরা ততক্ষণ হেলান দেব। আমি আমার সব সম্পত্তি, কোম্পানি সহ সমস্ত তোমাকে দেব, তোমাকে ক্ষতিপূরণ দেওয়ার সব চেষ্টা করব। আগামীকালই আমি তোমাকে কোম্পানিতে যোগ দিতে ব্যবস্থা করব। তোমার মায়ের অসুখও আমি নিশ্চিতভাবে চিকিৎসা করাব। আমরা সবাই ভালো হয়ে যাব। শুধু তুমি আমাদের জীবন থেকে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যাও, সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, তোমাকে একটু বলি, এটা আমাদের কোম্পানির ডেপুটি ম্যানেজার বন্সলো। ভবিষ্যতে কোম্পানির সব আর্থিক অবস্থা তাকে ব্যক্তিগতভাবে দেখতে হবে। কি কোনো সমস্যা আছে? বস ল সম্প্রতি কোম্পানিতে যোগ দিয়েছেন। কোম্পানির হিসাব অনেক এবং কোম্পানির গোপনীয়তা জেরিত না দেখাই বাদ দাও। ডিরেক্টর ঠিক বলেছেন, আমি তো কোম্পানিতে নতুন, তোমাকে ট্রান্সলেট করে দিচ্ছি। ডকুমেন্ট ট্রান্সলেট করলেই হলো, অ্যাকাউন্টের ব্যাপারে। কোম্পানির গোপন তথ্য জড়িত, আমি দেখব না। তোমার আমার আবার কি? এসব আমাদেরই। নিতে বললেই নে, এত কথা কেন? বেরিয়ে যাও।
ডাক্তার বলেছেন হাত কম ব্যবহার করতে, তুমি আবার আমার জন্য ট্রান্সলেট করছো। এত ডকুমেন্ট। যাই হোক, এটা তোমার কোম্পানির গোপন তথ্য। অন্য কাউকে দিয়ে করাতে আমার আস্থা নেই। আচ্ছা, আরেকটা কথা। বিদেশে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি কোম্পানির ফাইন্যান্সিয়াল অবস্থা ঠিক নেই। তুমি কি জানো? ওই কোম্পানিগুলো বিশেষ কাজে লাগে তাদের ফাইন্যান্সিয়াল বিষয়। আমি দেখব, তোমার চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, আমি ওই কোম্পানিগুলোর দিকে বিশেষ নজর দেব। ম্যাডাম, জিনিসপত্র প্রস্তুত আছে। দোকানে কাজ আছে, আমি আগে যাচ্ছি। তাহলে আমি চললাম। তাহলে তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আমাকে অসাধারণ উদ্যোক্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে। কয়েকদিন পর একটি অ্যাওয়ার্ড সেরিমনি হবে। একটু পর কেউ স্যুট পরীক্ষা করতে আসবে। ঠিক আছে। সেই দিনই হোক। আমিও তোমাকে টেস্ট করাবো। সবার সামনে উঁচু থেকে পড়ে ধুলো মিশে যাওয়ার স্বাদ। অসাধারণ উদ্যোক্তা অ্যাওয়ার্ড সেরিমনিতে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এবার আসুন আমরা স্বাগত জানাই অসাধারণ উদ্যোক্তা প্রতিনিধি জনাব ফে হাই এবং তার স্ত্রীকে। আমি তোমার জন্য একটি সারপ্রাইজ প্রস্তুত করেছি। তাহলে আমি অপেক্ষায় থাকলাম। জনাব ফে তরুণ ও প্রতিভাবান, আমাদের শহরের জন্য বিশাল অবদান রেখেছেন। আসুন আমরা একসাথে দেখি জনাব ফেও এর শহরের জন্য ট্যাগ। বস বাঁচাও, আমি স্ত্রী ভুল বুঝেছি। আমি আর কখনো অমন করবো না। দয়া করে আমাকে ক্ষমা করুন বস ইউহেও। ক্ষমা আবার কি? আমাদের ইহার গ্রুপ একটি সত্যিকারের লিস্টেড কোম্পানি। বস খেয়ে ভালো করে মনে রাখবেন। বস যাও। দয়া করে আমাকে ক্ষমা করুন বস ইউহেও। একটা আঙুল রেখে যাও। ফিঙ্গারপ্রিন্ট দাও। তাহলে এই বিশ্বাসটা শেষ। না না, বাস থাও বাস থাও বাস থাও। শুরুতে পাওয়ার বন্ধ করো। এটা কি বাস্তাও না? কিভাবে দেখতে গুন্ডার মতো লাগছে? এটা আসলে কি ঘটছে? সম্ভবত ভুলে চালানো হয়েছে। আমি ব্যাকসাইডে দেখতে যাচ্ছি। ভিডিও ভুলে চালানো হয়নি, সবাই ঠিকই দেখেছে। এই ভিডিওতে যে ব্যক্তি, তিনি আমার পাশে আছেন। বস ছাও। সবাই, এই অসাধারণ উদ্যোক্তা ঝাও ঝিয়ে। সবার চোখে তিনি অসাধারণ ও সফল, কিন্তু তার চকচকে চেহারার পেছনে অপবিত্র, নিচু। তিনি শুধু অবৈধ উপায়ে প্রতিযোগীদের ক্ষতি করেননি, বরং স্থানীয় গুন্ডাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমার দোকান ভাঙচুর ও লুট করেছেন। আমার দোকান ভাঙচুর ও লুট করেছেন। এছাড়াও বস ঝাওয়ের সম্মতিতে অবৈধ অর্থ পাচারের কাজও চলছে। অর্থ পাচার? তিনি এতে জড়িত? ওহ আমার ঈশ্বর, সত্যি নিচু। শুধু তার সেই অন্ধকার ব্যবসা আমি আবিষ্কার করেছি বলে তিনি আমাকে অবৈধভাবে আটকে রেখেছেন। বাইরে গুজব আছে বাস্তাও দেশে ফেরার আগে গুন্ডা ছিলেন। আমি ভেবেছিলাম প্রতিপক্ষের কালিমা লেপন, কিন্তু সত্যি। এই বিশিষ্ট উদ্যোক্তা আমাদের শহরের বাণিজ্যিক চিত্রের প্রতিনিধিত্ব করেন। কিভাবে একজন গুন্ডাকে এটা দায়িত্ব দিতে পারেন? অমন ব্যক্তি আমাদের শহরে ব্যবসা করছে, এটা অপমান ছাড়া কিছু নেই। তাকে বের করে দেওয়া উচিত। বের হয়ে যাও, হ্যাঁ বের হয়ে যাও, বের হয়ে যাও। বের হয়ে যাও, বের হয়ে যাও। বস ছাও, দেবতার আসন থেকে পড়ে যাওয়ার স্বাদ কেমন লাগছে? তাই তুমি আমার কাছে ফিরে এসেছ প্রমাণ সংগ্রহ করতে, আমার থেকে প্রতিশোধ নিতে। অবশ্যই, শুধু আমি তোমাকে ভালোবাসি বলে নয়। তুমি নিজেকে খুব বেশি মূল্য দিচ্ছ। ঝাও ঝিয়ে, এই দৃশ্যটি কিছুটা কি পরিচিত মনে হচ্ছে না? বলতে দ্বিধা নেই, কাউকে প্রতিশোধ নেওয়ার এই পদ্ধতি সত্যিই আনন্দদায়ক। সেই বছর আমি তোমার সাথে এমনই করেছিলাম, আজ এই পরিণতি। আমার অপরাধের উপযুক্ত শাস্তি।
তুমি এটা ভাবতে পারলে সত্যিই খুব ভালো। তুমি কি করেছ? কিংলি, আমি তোমার ইচ্ছামতো শাস্তি পেয়েছি। কেন এখনো আমাকে শেষ করতে চাও? এখনও যথেষ্ট নয়। আমি শুধু তোমার নাম নষ্ট করব না। আমি চাই তুমি চিরতরে আমার জীবন থেকে অদৃশ্য হয়ে যাও। এটা এমন ছিল। এটা এমন ছিল। যদি এটা তোমাকে খুশি করে, আমি রাজি আছি। কেউ তোমাকে অভিযোগ করেছে তুমি জসমাকে অশান্তি সৃষ্টি করেছ এবং অবৈধভাবে আটকে রেখেও। অনুচিত প্রতিযোগিতা, দয়া করে আমাদের সাথে পুলিশ স্টেশনে আসুন, তদন্তে সহযোগিতা করুন। কিংলি, কিংলি, তুমি কি কখনো আমাকে ভালোবেসেছ? কখনোই না। মিস লু, ঝাও পরিবার দেউলিয়া হয়ে গেছে। চেয়ারম্যান আমাকে তোমার জন্য কিছু জিনিস পাঠাতে বলেছেন। সে সত্যি অশুভ আত্মার মতো। সে জেলে গিয়েও তার খবর শুনতে পাচ্ছি। এটা শেষবার। যদিও কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, কিন্তু চেয়ারম্যানের কিছু ব্যক্তিগত সম্পদ আছে। আমি সব তোমার নামে স্থানান্তর করেছি। তিনি চান তুমি এই টাকা দিয়ে মিস লুওর বাবাকে ভালোভাবে চিকিৎসা করাও। এবং এটা চেয়ারম্যান বলেছেন এটা তুমি আগে ব্যবহার করেছ। আমি ওটাও তোমার জন্য এনেছি। আর কিছু আছে? চেয়ারম্যান আরও বলেছেন তাকে বলো আমি তাকে দোষ দিই না। আমার তাকে দোষ দেওয়ার অধিকার নেই। আমাদের মধ্যে ভাগ্যেই কিছু ছিল না। আই হোপ ছেলেটার প্রতিদিন গর্বিতভাবে বাঁচুক। মা, টুইটার খেলোয়াড় ইমেল টাইম। এই, সহপাঠী, তুমি ঠিক আছো? সহপাঠী, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। ঝাও ঝিয়ে, আমি তোমাকে ঘৃণা করি। এই অদ্ভুত নাটক এখনো শেষ হওয়া উচিত। তাকে বলো, তার ছাড়া প্রতিটি দিন আমি খুব খুশি। মিস লু আসলে প্রেসিডেন্ট তিনি। ঠিক আছে, যদি তিনি দোষী সাব্যস্ত হন। আমাকে মেসেজ পাঠাতে ভুলবেন না। আমাকে আমার মায়ের হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করতে হবে। তাহলে আমি আপনাকে বিদায় দিচ্ছি না। মা, আর কিছুদিন পর আমি আপনাকে বিদেশে নিয়ে যাব। ট্রেটুড, আপনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। সে সত্যিই এটা বলেছে। এটাও ভালো।
প্রেসিডেন্ট, আপনি কেন আমাদের লিগ্যাল টিমের সাহায্য নিচ্ছেন না? তারা সবাই দেশের সেরা লিগ্যাল টিম, সহজেই আপনাকে নির্দেশ প্রমাণ করতে পারবে। এই সময়ে কেনলি এবং ডিরেক্টর লু ইতিমধ্যেই বিমানে উঠেছেন। বিদেশের মেডিকেল টিমের ব্যবস্থা হয়ে গেছে কি? এটি সমস্ত সময় নেয়। কেন কম্পিলেস? একটু নিজের কথা ভাবুন। লাও ওয়াং, আমি ইতিমধ্যেই অপরাধ স্বীকার করেছি। আমার লিগ্যাল টিমের প্রয়োজন নেই। কেন? মিস লু, আপনার বিরুদ্ধে অভিযোগের কোনো ভিত্তি নেই। সেসব সুযোগ সন্ধানী চোর বাসিন্দাদের কোনো। প্রকৃত ক্ষতি হয়নি। এটা ডিফেন্ড করা খুব সহায়। বেশ, আমি অপরাধ স্বীকার করছি। এটা আমার নিজের জন্য। শুধুমাত্র আমি অপরাধ স্বীকার করলে আমি মনে করব আমি তার সমস্ত ক্ষতি পূরণ করতে পারব। শুধুমাত্র এভাবেই আমার মন ভালো থাকবে। কিংলি, কি হয়েছে? কিছু না মা, চলো আমরা যাই।